আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আপনাদের সাথে। আজকে হচ্ছে এই যে বমই মরিচের আচার বানিয়েছিলাম, সেই ভিডিওটি আজকে শেয়ার করতেছি। তো প্রথমত আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে এখানে বেশ কিছু রসুন দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে দেশি রসুন, আর রসুনগুলো হচ্ছে আমি ছিলে দিয়েছি, কোষগুলো ছাড়িয়ে এরপর হচ্ছে ছিলে দিয়েছি। তো রসুনটা একটু ভেজে নিচ্ছি। যখন রসুন থেকে সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে শুকনো মরিচ, গোটা গোটা কিছু শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। শুকনো মরিচের বোটাটা ফেলে এরপরে দিয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এরপরে হচ্ছে রসুন আর মরিচটা যখন কিছু সময় ভাজা হয়েছে সে পর্যায়ে যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জলপাইটা প্রথমে ধুয়ে ছুরির সাহায্যে কেচে দিয়েছি, যাতে সব ধরনের ময় মশলা জলপাইয়ের ভিতরে প্রবেশ করতে পারে। তো এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এরপরে দিয়ে দিয়েছি চিনি। আর চিনিটা কিন্তু এখানে মিষ্টি হওয়ার জন্য দেই নেই, এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি হবে। তো একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দেওয়া। আর বোম্বাই মরিচটা যেহেতু এখানে দেওয়া হবে, আর বোম্বাই মরিচের ঝালটা যাতে একটু ব্যালেন্সে থাকে সেজন্য আর কি এই চিনিটুকু দিয়েছি। তবে আপনারা যদি চিনিটা দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এমনিতেও খুব ভালো লাগে এই আচারটা। আর শুধু বোম্বাই মরিচ দিয়ে আচারটা বানালে প্রচুর ঝাল হয়, অত ঝাল আবার খেতে ভালো লাগে না। আর অতটা ঝাল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ, যার কারণে হচ্ছে আমি যখন এই বোম্বাই মরিচের আচার বানাই ডাইরেক্ট শুধু বোম্বাই মরিচ দিই না, আমি সাথে হয় জলপাই দিই আর নয়তো কাঁচা আম দেই। তো এখন যেহেতু আমের সিজন না, এখন হচ্ছে জলপাইয়ের সিজন। তো জলপাইটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো জলপাইয়ের সিজনটা শেষ হওয়ার আগেই আমি এই আচারটা বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো এই আচারটা ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেক বছর হচ্ছে এই আচারটা বানাই, তবে কাঁচা আম দিয়ে বানাই। আর এবার হচ্ছে জলপাই দিয়ে বানালাম। তো খেতে তো দুর্দান্ত হয়েছে। তো আমি জলপাইটা কিছু সময় নেড়ে চেড়ে যখন জলপাইটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে যে বোম্বাই মরিচটা অ্যাড করে দিয়েছে। আর বোম্বাই মরিচটা আমি হচ্ছে 2 ফালি করে দিয়েছি, কয়েকটা 2 ফালি করেছি, কয়েকটা 4 ফালি করেছি, এভাবে আর কি দিয়েছি। তো এতে করে কিন্তু ঝালটা সম্পূর্ণই বেরিয়ে আসবে। আর আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, 1/4 কাপ ভিনেগার দিব এখানে। তো এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা আর রোদে দেওয়া ঝামেলা থাকবে না, এমনিতে সারা বছর সংরক্ষণ করা যাবে, ফ্রিজেও রাখতে হবে না। এমনিতে নর্মাল তাপমাত্রায় এই আচারটা 1-1.5 বছর বা 2 বছরও ভালো থাকে, কিছুই হয় না। আমি আচার বানালে এভাবেই আচার সংরক্ষণ করি, আমার আচার কখনোই নষ্ট হয় না, খুব ভালো থাকে আচারগুলো। তো এই যে আমার কিন্তু আচার বানানো প্রায় শেষ পর্যায়ে। আর আমি কিন্তু আচারের তেলটা একটু কম দিয়েছি, আমার হচ্ছে বাড়িতে তেল বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে অফিস কিনে আমি আরও তেল এখানে মিশিয়ে নিয়েছি, আপনারা আচারের ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই আচারটা কিন্তু খিচুড়ি, তারপরে হচ্ছে বোয়া ভাত, খুদের ভাত, এরপরে হচ্ছে আমি কিন্তু পোলাওয়ের সাথেও খাই এই আচারটা, পোলাও বিরিয়ানি, এরপরে হচ্ছে ওই যে চিকেন গ্রিল, তো সেই চিকেন গ্রিল দিয়েও কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগে, সাথে নান রুটি বা পরোটা যাই বলেন না কেন এই আচারটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তা আমি তো এগুলো খাই, সেজন্য আর কি আপনাদেরকেও বললাম। তা আপনারাও এভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আমাদের হচ্ছে আমার ভাগিনারা, তারপর হচ্ছে আমার ভাতিজা এই আচারটা ভীষণ পছন্দ করে। ওরা প্রত্যেক বছরই আমাকে বলে এই আচারটা বানানোর কথা। যতদিন ঘরে থাকে ততদিন তো খায়, এরপরে শেষ হয়ে গেলেই বলে আবার বানানোর কথা। তো এই যে আমার আচারের ফাইনাল লুক, এই যে আমি আরও কিন্তু তেল মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে, আর এই আচারে কিন্তু তেলটাই বেশি খাওয়া হয়। তারপর এটা হচ্ছে খিচুড়ি বউয়ের সাথে কিন্তু তেলটাই বেশি খাওয়া হয়। আর আচারগুলো কিন্তু আমি জলপাইগুলো একটু চেপে চেপে ভেঙে দিয়েছি, সম্পূর্ণ গোটা গোটা রাখি নাই। আমি যদি ভেঙে না দিতাম তাহলে কিন্তু জলপাইগুলো গোটা গোটাই থাকতো, কিন্তু আমি ইচ্ছে করে একটু চেপে চেপে ভেঙে দিয়েছি, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আচারটা একটা বয়ামে নিয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে আমি 1 কেজি জলপাই নিয়েছি, আর মরিচ দিয়েছি এখানে 14টা। আর বোম্বাই মরিচের কি দাম যে বেড়েছে কি বলবো, এই বোম্বাই মরিচগুলো 40 টাকা হালি নিয়েছে। তো মরিচগুলো বড় ছিল, অনেক বড় ছিল মরিচগুলো, আর হচ্ছে প্রচুর ঘ্রাণ, আর হচ্ছে ঝালও প্রচুর। তো ঝাল আর ঘ্রাণের দিক দিয়ে বিবেচনা করতে গেলে দাম ঠিকই আছে। তো আমি হচ্ছে এই যে আমার আচারের ফাইনাল লুকটা আমি বয়ামে নিয়ে নিয়েছি। তো সবটা আচার আর কি বয়ামে ধরে নেই, একটু আচার থেকে গেছে, তো সেটা আমি খেয়ে নেব এমনিতেই। আর এটা যে ঝাল, বাপরে বাপ, এটা কিন্তু মুড়ি ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে এই আচারটা। তো কি কি দিয়ে খেতে ভালো লাগে সবটাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।